আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে গিয়েছিলাম রেস্টুরেন্ট ডিপোতে কিছু বাজার করতে, সেই নিয়েই থাকবে আজকের ভিডিওটি। এর আগেরবার যখন রেস্টুরেন্ট ডিপোর ভিডিও দিয়েছিলাম তখন অনেকে জানতে চেয়েছেন রেস্টুরেন্ট ডিপোতে কী কী পাওয়া যায় আর ডিটেলসে জানতে চেয়েছেন, তাই চেষ্টা করেছি আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে কিছু শেয়ার করতে রেস্টুরেন্ট ডিপো সম্পর্কে। আর প্রথমেই বলে রাখি, যেদিন ওর ছুটি থাকে সেদিন আমার কলেজে ক্লাস থাকে, পাশাপাশি যত বাজার সদাই যাই করতে হয় ছুটির দিনেই এখানে সব কিছু করে নিতে হয়। তো আজকের ভিডিওতে সকাল থেকে কিছু দেখাচ্ছি না, আমি ক্লাসে গিয়েছিলাম সকালবেলায়। ক্লাস শেষ হওয়ার পর ওরা বাপ মেয়ে মিলে আমাকে কলেজ থেকে আনতে গিয়েছে, আর এখনই আমরা চলে যাব রেস্টুরেন্ট ডিপোতে। আর দেখুন ওই দিনের ওয়েদারটা এতটা ভালো ছিল, এত সানি ছিল যে দেখে যে কারো মন ভালো লাগবে। আর আমাদের এখানের ওয়েদারটা হচ্ছে, মনে করেন সকালে রোদ, বিকেলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, বা একদিন রোদ হলে এক সপ্তাহ টানা বৃষ্টি থাকে, মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না। তো যেদিন এরকম রোদ উঠে মনে হয় সবার ঈদ লেগে যায়। আর দেখুন না, আকাশটা দেখতেও কত ভারী সুন্দর লাগছে না, যে কারো দেখলে মন ভালো হয়ে যাবে। যেদিন এই ভিডিও করেছি এর পরের দিন থেকে যে শুরু হয়েছে টানা বৃষ্টি, মেঘ, পুরো আকাশ কালো হয়ে থাকে। এখনো পর্যন্ত সেই মেঘাচ্ছন্ন আকাশটা আছে, এখনো পর্যন্ত আর রোদের দেখা পাইনি। এই হচ্ছে আমাদের এখানের ওয়েদার। এই যে দেখতে পেয়েছেন একটু আগে রোদে জলজল করছিল আকাশটা, এখন দেখুন একটু সামনে আসার ফলে কেমন অন্ধকার হয়ে আসছে। যাই হোক, আজকে তো বলেছিলাম আমি যাচ্ছি রেস্টুরেন্ট ডিপোতে। আমার কলেজ থেকে রেস্টুরেন্ট ডিপোতে যেতে প্রায় এই ধরুন 20 মিনিটের মতো সময় লাগবে। আর এখন বাজে দুপুর 1:30, যার কারণে এই সময় ট্রাফিক থাকার সম্ভাবনা খুব কমই। সকালে গেলেও ট্রাফিক থাকে, আবার যখনই 4টা বাজা শুরু করে সে সময় কিন্তু ট্রাফিক শুরু হয়ে যায়, কারণ তখন সবাই কাজ শেষ করে বাসায় ফিরে, তাই হাইওয়েগুলোতে তখন অনেক বেশি ট্রাফিক থাকে। আর দেখুন না আজকের আকাশটা কতটা সুন্দর, আমি পারলাম না সেগুলির ভিডিও না করে থাকতে, তাই চেষ্টা করেছি টুকটুক করে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে। তাহলে আপনারা হয়তো আইডিয়া করতে পারবেন আমরা যেখানে থাকি সেখানে রাস্তাঘাট বা এলাকাটা দেখতে কতটা সুন্দর। আর দেখুন এখানে গাছগুলো বিশাল বড় বড় গাছ, 5-6 তলা কি এর থেকে বেশি বড় বড় গাছগুলো, উঁচু উঁচু গাছ। এমনও রাস্তা আছে যে গাছের কারণে সেই রাস্তায় কোনো ধরনের আলো প্রবেশ করতে পারে না। বুঝুন কত বড় দানব আকৃতির গাছগুলো। আর সবাই তো জানেন কম বেশি এখানের বাড়িগুলো কিন্তু কাঠের তৈরি হয়, হয়তো এই গাছগুলো দিয়ে বানিয়ে নেওয়া হয় এই বাড়িগুলো। দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি রেস্টুরেন্ট ডিপোতে। চলুন এবার পার্কিং খুঁজে নেওয়া যাক, তারপর পার্ক করে ভিতরে প্রবেশ করব। আর এদিকে দেখুন মানুষজন পুরো কার্ট ভর্তি করে করে মালপত্র নিয়ে যাচ্ছে। এগুলি তাদের জন্য নিচ্ছে না, এগুলি নিচ্ছে রেস্টুরেন্টের জন্য। এখান থেকে বেশিরভাগ মানুষজন বাজার করে, যাদের রেস্টুরেন্ট আছে বা কোনো ধরনের দোকান আছে তারাই বাজার করে নেয়। আর আমাদের মতো সাধারণ মানুষও কিন্তু বাজার করতে পারে। তো যাই হোক, আমরা ঢুকে পড়েছি। প্রথমেই রেস্টুরেন্ট ডিপোর কার্ডটা স্ক্যান করে নিতে হবে, কার্ড না থাকলে কিন্তু কেউ বাজার করতে পারবে না এখান থেকে। কার্ডটি স্ক্যান করতে থাকুক, আর আমি এখান দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাথে আমিও দেখিয়ে নিচ্ছি কি কি আছে। দেখুন ঢুকতে বস্তা বস্তা আলু, টমেটো, পেঁয়াজ দেখতে পেয়েছি। আর এক বস্তা আলুতে থাকে 50 LB আলু, এগুলির দাম মাত্র $7.32। আর যদি এই আলুগুলো অন্যান্য দোকান থেকে নিতে যেতাম তাহলে দেখা যেত 5 LBর দামে $5 কি $3 মতো থাকতো। এটা সময় বুঝে কখনো কম কখনো বেশি পড়ে। আর এখানে 50 LBর দাম $7.5। তবে আমি আজকে পেঁয়াজ নিতে এসেছি, কিন্তু দেখলাম তাদের পেঁয়াজগুলো নেই। আমি কেন জানি সাদা পেঁয়াজগুলো খেতে পারি না, সবসময় লাল পেঁয়াজে ব্যবহার করি রান্নায়। তো আজকে দেখলাম বড় বস্তাটি নেই, তাই ছোট ছোট 2 বস্তা নিয়ে নিয়েছি। এক এক বস্তার দাম ছিল $6 করে। আর এদিকে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্ট ডিপোতে গেলে আপনারা কি কি পেয়ে যাবেন। তবে এখানের একটাই সমস্যা, আপনাকে কিনতে হবে অনেকগুলো পরিমাণের জিনিসপত্র, মানে কোনো জিনিসই আপনি ছোট পোর্শনে পাবেন না। তাই কেউ যদি চান একেবারেই অনেকগুলো নিয়ে আসতে, তখন চাইলে রেস্টুরেন্ট ডিপোতে যেতে পারেন। আর এই যে এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়ির সাহায্যে উঁচুতে রাখা সবগুলো বক্স খুব সহজে নামিয়ে নেওয়া যায়। আর দেখুন কত উঁচুতে জিনিসপত্রগুলো রাখা। আর রেস্টুরেন্ট ডিপোতে আসলে আপনি যে কোনো জিনিসে খুব কম দামে পেয়ে যাবেন। আর এখানের কোয়ালিটিগুলো অনেক ভালো। দেখে হয়তো মনে হতে পারে এই যে পাতিলের সেটগুলো বা হচ্ছে একটা সিঙ্গেল পাতিল বা যে কোনো জিনিসের দাম বেশি, কিন্তু না, এগুলির কোয়ালিটি খুব ভালো। দাম বেশি হলেও জিনিসটা খুব ভালো হয়।
আর এই যে এখান থেকে আমরা সব সময় মাছ কিনে থাকি, তবে এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এখানে তেলাপিয়া, চিংড়ি, রূপচাঁদা মাছ পাওয়া যায়। আরও এদেশেও কিছু মাছ পাওয়া যায়, তবে সেগুলি আমরা কিনি না। এই যে এই সবুজ বক্সের যে তেলাপিয়াটা দেখতে পাচ্ছেন, এটা খেতে খুবই বাজে, আমার কাছে একেবারেই ভালো লাগে না। তবে নীল কালার বক্সের তেলাপিয়াগুলো খুবই ভালো লাগে, আর সেখানে 7 থেকে 8টি তেলাপিয়া থাকে, আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে থাকে। আজকে দেখলাম এর দাম কিছুটা কম আছে, $25 মতো, তবে এর আগের বার দেখেছিলাম এটার দাম বেড়ে প্রায় $30 মতো হয়ে গিয়েছিল। আর এদিকে দেখুন বিভিন্ন ধরনের স্ন্যাক্স আছে, তবে এত পরিমাণ নিয়ে খাওয়া আসলে অসম্ভব। এখান থেকে নিয়ে থাকে সাধারণত যাদের রেস্টুরেন্ট আছে, তারা নিয়ে এগুলিকে ফ্রাই করে সেল করে। তবে আমার মনে হয় রেস্টুরেন্ট ডিপো থেকে বেস্ট হয় যদি কস্কো থেকে যে কোনো স্ন্যাক্স কিনা যায়, কারণ সেখানের পোর্শনটাও ছোট থাকে, আবার দামও কম থাকে। আর এদিকে দেখুন বিভিন্ন ধরনের কেক, ডেজার্ট, ফ্রোজেন ফ্রুটসও আছে। কেউ যদি চান মশলা একসাথে অনেকগুলো নিয়ে নেবেন, তাহলে রেস্টুরেন্ট ডিপোতে যেতে পারেন। একসাথে অনেকগুলো মশলা কিনলে কম দামে পেয়ে যাবেন, আর মশলাগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে। যেটা হয়তো অল্প একটু পরিমাণ ইন্ডিয়ান কোনো দোকান থেকে বা কোথাও থেকে কিনতে গেলে খুবই চড়া দামে কিনতে হবে। আর এই দোকানে মাঝে মাঝে আবার অনেক কিছুর উপর খুব ছাড় দেয়, যদি পারা যায় সে সময় নিয়ে নেওয়া যায়, তাহলে তো আরও বেশি লাভ করা যাবে। আর এখন যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার উচ্চারণ আমি ঠিক শিওর না, ট্যানজিন নাকি টানজিন, তবে এটা খেতে একেবারে আমাদের দেশের 1 টাকার যে আচারগুলো ছিল, বার্মিজ আচার, সেই আচারের মতো। সে আচারের যে একটা ভিতরে লবণ মরিচের মিশ্রণ থাকতো, ওই মিশ্রণটি খেতে যেমন টেস্ট ছিল, পুরো সম্পূর্ণ সেম টেস্টের এই মশলাটি। এটা সাধারণত মেক্সিকানরা খেয়ে থাকে, তবে আমিও মাঝে মধ্যে নিয়ে আসি। এটা দিয়ে যে কোনো কিছু মাখিয়ে খেতে খুব মজা লাগে। তবে এবার গিয়ে দেখলাম রেস্টুরেন্ট ডিপোর অনেক কিছু দাম বেড়ে গেছে, অর্থাৎ চিকেনের দামও বেড়ে গেছে, আবার অনেক কিছু পায়নি, তাদের সেদিন ছিল না। তো আমরা গিয়েছিলাম মেনলি কিছু চিকেন আনার জন্য আর পেঁয়াজ বা টুকটাক জিনিসপত্র আনার জন্য। আমরা সবসময় যেটা খেয়ে থাকি, এবার অন্যটা নিয়ে আসলাম। এরপর আমি আর কোনো ভিডিও করিনি, কারণ সেখানে অলরেডি আমাদের 3টার উপরে বেজে গেছে, তাই ইনাইয়ারও ঘুমের সময় হয়ে গেছে। আর দেখুন মেয়েটা আমার কোলে ঘুমিয়েছিল, যার কারণে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, বাসায় গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কি কি কিনেছি আর কত টাকার জিনিসপত্র সবকিছুই দেখিয়ে দিব। আর দেখুন এদিক দিয়ে যাওয়ার পথে কি পরিমাণ জ্যাম। এই রাস্তা দিয়ে যখনই যাই, এই সাইডে সব সময় জ্যাম থাকে, কারণ এখান দিয়ে মেইনলি সবাই সিয়াটলের দিকে যায়, যেটা হচ্ছে আমাদের এই জায়গার মেইন শহর বলতে পারেন, তাই সব সময় জ্যাম থাকে। এই তো কথা বলতে বলতে আমরাও বাসার সামনে একেবারেই এসে পড়েছি। এখন এগুলিকে বাসায় নেওয়ার পালা। বাজার করতে না যত আনন্দ, বাজার করে এসে এগুলিকে বাসায় নিতে তত বেশি কষ্ট। আর এখন আপনাদেরকে বাজারের লিস্টটি দেখিয়ে দিচ্ছি। হাতে গোনা কয়েকটি বাজার করেছি, কিন্তু দেখুন এর দাম হয়ে গেছে $243 মতো। কি কি কিনেছি দেখুন, এখানে একটি চিকেন সসেজ, একটি চিকেনের বক্স, এটা 40 LB থাকে, তারপর চিকেন ব্রেস্ট, এটা 10 LB ছিল, 2টা পেঁয়াজ 10 LB করে 20 LB, একটা ময়দার বস্তা নিয়েছি যেটাতে মেবি 15 LB কি 12 LBর মতো ছিল, 2টো রাইস নিয়েছি, আর একটা মাছের বক্স নিয়েছি, ও আর সাথে একটা আলুও নিয়েছি। এই তো এই ছিল আজকের বাজার। তো আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে আমাকে জানাবেন। আজ তাহলে ভিডিওটি এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।